তো এখন বাজে 9:45। এই যে এখন আমরা রেডি হয়ে তখন তো সাজলাম, তারপর বৌদি আসলো, বৌদিকে রেডি করালাম। তো এই যে এখন যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেল। 8টার সময় বলেছিলাম, বৌদি লেট করে এসছে, নাহলে কত আমি ছেলেটা টিফিন বানালাম, দেরি করে আসলো বলে বৌদি। তো এখন বেরিয়েছি, যাই চলো বিয়ে বাড়ি যাচ্ছি। এখন এখান দিয়ে টোটো ধরবো। তো আমরা তো চলে এসেছি বিয়ে বাড়িতে। এসে এই যে বর কাছে গেলাম, আর এখানে সবার প্রথমে আমাকে দেখেই তো কৃষ্ণ, যার বিয়ে হচ্ছে ওর নাম কৃষ্ণ, তো ও প্রথমেই রমেশদা কোথায় জিজ্ঞেস করতে লাগলো, আমার বরকে খুঁজছিল। তো আমি বললাম ওইরকম মিটিংয়ে হঠাৎ করে যেতে হয়েছে, তো আমি এসছি, আমার যা এসছি বললাম। তো তারপর ওদের সাথে দেখা করে গিফট টিফট দিলাম, আর বেশ বর বউকে দুজনকেই বেশ সুন্দর লাগছিল, বেশ মানিয়েছে দুজনকে। তারপর ওখান থেকে আমরা তারপর কি করব, ভীষণ গরম ছিল। মানে আমরা যখন আসছিলাম ঘর থেকে ততটা গরম ছিল না যতটা বিয়েবাড়িতে এসে গরম লাগছে, কারণ বিয়েবাড়িতে লোকজনের এক তো ভিড়, তো গরম তো লাগবেই, ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, আমরা এখন এখানে মকটেলের দিকে এসেছি, দেখলাম মকটেল করেছে। তো আমি বললাম, বৌদিকে বললাম যে চলো তাহলে একটু এত গরমের মধ্যে একটু মকটেল খাই গিয়ে। তো এখানে চলে এসেছি নিজেদের পছন্দ মতন। আর এখানে একটাতে দেখছিলাম, জানি না কি একটা জিনিস দিয়েছে যেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে এই মকটেলটার থেকে। তো প্রথমে নর্মালটা নিয়েছিলাম, তো ওই বোনটা বললো যে এর মধ্যে একটা জিনিস দিচ্ছি, তো ওইটা দেওয়াতে নাই দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, মকটেলটা থেকে পুরো ধোয়া ধোয়া বেরোচ্ছিলো। তাই আমি বললাম জানি না টেস্টটা কেমন লাগবে। তো খুব খারাপ ছিল না, বেশ মোটামুটি ভালোই লাগছিলো। বৌদির অত ভালো লাগেনি, বাট আমার ভালোই লেগেছে। আর আজকে আমরা না বিয়েবাড়িতে বেশ টাইমের মধ্যে এসেছি, 9টা বাজে, আমরা 9টার সময় বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। আর এমনি সময় যখন তোমাদের দাদাভাইয়ের সাথে কোনো বিয়েবাড়িতে যাই, এতটা লেট হয়, মানে তাড়াহুড়ো লেগে যায়, হয় এটা করলাম তো এটা মিস্টেক করে ফেললাম, কোনো না কোনো একটু গন্ডগোল হয়ে যায়, আর তাড়াহুড়োও লাগে। বাট আজকে তোমাদের দাদাভাই ছিল না, তো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো তাড়াহুড়ো করতে হয়নি, আর টাইমের মধ্যেও বিয়েবাড়িতে চলে এসেছি। আর এখানে এত গরম লাগছিলো বিয়েবাড়িতে, আমি ফ্যানের সামনে এসেছি, আর ফ্যানে পুরো আমার চুলটা এলোমেলো করে দিয়েছিল। তো এখানে দেখো সেলফি জোন ছিল, তো এখানে চলে গেলাম আমরা ফটো তোলার জন্য, কিছু সেলফি তুলেছি, ফটো তুলেছি। তারপর চলে আসলাম এই যে ফুচকা খেতে। তো আমরাও ফুচকা খেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো যে বিয়েবাড়িতে এসে কী কী করলাম। আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি কাকিমার সাথে, ফুচকা খাবো। ওখানে আমরা অনেক কিছু খেলাম, খেয়ে দিয়ে এইখানে একটা জায়গায় ফ্যানের কাছে দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখছি এই যে কন্যাযাত্রীর লোকজন সব চলে এসছে, আর কন্যাযাত্রীর লোকজন আসাতে আরও বেশি ভিড় হয়ে গেছে বিয়েবাড়িতে। তো প্রথমে তো ভিড় ছিলই, আর এখন আমি তারপর এতটা বেশি গরম লাগছিলো, ওখানে পকোড়া খেলাম, তারপর ক্রিসপি চিকেন খেয়েছি, জিলেপি খাইনি, জিলেপি ছিল।
তো বৌদিকে বললাম যে চলো এত গরমের মধ্যে আরেকবার মকটেল খেয়ে আসি। তো ওখানে মকটেল খেলাম, খেয়ে তারপর এখানে চেয়ার ফাঁকা ছিল দুটো, তারপর এখানে এসে একটু বসলাম। আর এত বেশি গরম ছিল যে আমি ঘেমে যাচ্ছিলাম ভীষণ। আর বৌদি না এক ফোঁটা ঘামছিল না, বেশ ওনার বেশ ভালোই ছিল মেকআপ। আর এর জন্য আমার তো মুখ পুষতে পুষতে অবস্থা খাইল হয়ে যাচ্ছিলো। তো এখানে দেখো বর সব বন্ধুদের নিয়ে এখানে সেলফি জোন যেখানে করেছে সেই জায়গাটা ফটো তুলছিল, একটা গ্রুপ ফটো তুলছিল। তারপর চলে গেল আবার বউয়ের ওখানে সব বন্ধুবান্ধবরা মিলে এখানে গ্রুপ ফটো তুলছে। আর শুভ রয়েছে দেখো। তো কিছুক্ষণ আগে যে কাকিমার সাথে আমি পকোড়া খাইয়ে দিচ্ছিলাম যে কাকিমাকে, সেটা হচ্ছে শুভর মা। আর এখানে আমরা চলে এসেছি খেতে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা দুজনাই এসেছি, তোমাদের দাদাভাই তো আসেনি, তো আর ও নেই, ও যে এসে আমাদের নিয়ে যাবে। তো বৌদিকে বললাম যে তাড়াতাড়ি চলো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, বেশি রাত করে লাভ নেই। তো এখানে মেনুতে চলো বলে দিই কী কী ছিল। মিনারেল ওয়াটার, পনির প্যাসেঞ্জার, স্যালাড, সাদা ভাত ছিল, ভেজ ডাল ছিল, আলুর চিপস ছিল, কাতলা কালিয়া ছিল, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর 2 রকমের মিষ্টি ছিল, আর আইসক্রিমের তো স্টল ছিল। তো এখানে আমরা এই যে খাওয়া দাওয়া করছি। আর খাওয়ার সময় একটা জিনিস আমি তখন নোটিস করিনি যখন খাচ্ছিলাম, বাট পরে সেই জিনিসটা নোটিস করলাম যখন আমি ভিডিও এডিটিং করছি তখন। তো এখানে একটা ছেলে তখন দেখেছে, মানে হট করে আমাদের টেবিলের দিকে চোখ পড়েছে, তো দেখছে। তো ওই ছেলেটা ঘুরে অন্য একটা ছেলেকে বলছে যে আমি ভিডিও করছি, সেটা নিয়ে ওরা হাসাহাসি করছিল। তারপর হট করে আরেকটা ছেলের নজর পড়লো আমাদের টেবিলের দিকে যে ভিডিও করছি। তো ও হট করে এমনভাবে অ্যাক্টিং করে আরেকটা ছেলেকে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখ ভিডিও করছে। তো এইটা নিয়ে ওরা হাসাহাসি করছিল। পরে যখন আমি ভিডিওটা দেখছি আমারও হাসি লাগছিল যে ওরা আমাদের ভিডিওর কাছে এসে মানে ভিডিও দেখছিল যে আমরা খাওয়ার সময় ভিডিও করছি, সেটা নিয়ে ওরা হাসাহাসি করছিল। তো বৌদিকেও পরে বললাম দেখো এই কাণ্ড হয়েছে। তো যাই হোক, তখন তো খাওয়ার ধুমকি এত ছিল বুঝতে পারিনি। তারপর খেয়ে দিয়ে বেশিক্ষণ আর বসিনি, সোজা চলে গেলাম বউয়ের কাছে ওদেরকে বলতে যে আমরা চলে যাচ্ছি। আর ও তো আফসোস করছিল যে রমেশদা আসেনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন বাজে 11টা, এইমাত্র বাড়িতে আসলাম। আসার সময় যে টোটো করে গেছি, আমরা টোটো করে আসলাম আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়া খেয়ে আইসক্রিম খেতে খেতে আসলাম। হ্যাপির জন্য নিয়ে আসছিলাম, কিন্তু এত গরম আস্তে আস্তে পুরো গলে গলে পড়ে গেছে। তো হ্যাপিকে নিয়ে আসছি, আসার সময় টোটো করে আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসলাম। তো হ্যাপির সাথে নিয়ে আসলাম। আর আজকে রাতে যেহেতু তোমাদের দাদাভাই নেই, তো আজকে বৌদি আর হ্যাপি আমাদের সাথেই থাকবে এখানে। বাবা আজকে কিন্তু বৌদিকে হ্যাপি লাগছিল সত্যি। দেখো 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 কত সুন্দর লাগছে বাবা চুলে। আরে বাবা, আর আমি পান খাচ্ছি, শুট করতে হবে, পান খাচ্ছি, এর জন্য কেমন লাগে ফটো তোলো বলে ফটো তোলো। তো দাঁড়াও ভিডিওটা এন্ড করে দিই। না, এন্ড করতে হবে না, এখন ফটো শুট দাও। তো চলো, গোপাল আজকে রাজগোপাল কাকে বলছিস এখানে? হ্যাপি খালি গায়ে রয়েছে জন্য দেখাতে পাচ্ছি না। বাথরুমের লাইটটা হচ্ছে ব্ল্যাক কালারটা, উপরে কালোটা। ওই উপরে। হ্যাঁ, তো বিয়ে বাড়ি কাটিয়ে চলে আসলাম। হ্যাঁ, এখন যাই তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো, ড্রেস চেঞ্জ করবো, ঘুমাবো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।